চিফ ইলেকশন কমিশনারের নেতৃত্বে ফুল কমিশনের সাথে আমাদের মিটিং হয়েছে। সিনিয়র সচিব সেখানে ছিলেন এবং ল ডিপার্টমেন্টের যিনি দায়িত্বপ্রাপ্ত উনিও ছিলেন। এই মিটিংয়ে এই আদালতের রায় এক্সিকিউশনের ব্যাপারে যে আমরা আবেদন করেছি ইলেকশন কমিশনের কাছে, সেটার উপরে ডিসকাশন হয়েছে। সেই প্রেক্ষিতে ওনারা আমাদেরকে পজিটিভলি রেসপন্স করেছেন এবং অফিসিয়াল প্রসিডিউর যতটুকু সময় লাগে ভেরি আর্লি এজ পসিবল এটা দ্রুত ওনারা কার্যকর করবেন বলে আমাদেরকে পজিটিভলি জানিয়েছেন এবং আমরা আমাদের বক্তব্য তুলে ধরেছি এবং এটা বিলম্ব না করে দ্রুত যাতে কার্যকর করে। দেশ জাতি সবাই এটার দিকে তাকিয়ে আছে। এটার সাথে কোটি কোটি মানুষের আবেগ অনুভূতি জড়িত। তার সাথে বড় কথা হচ্ছে আদালত যে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে, এটা আমাদের রাইট। এই রাইটটাই আমরা পেতে চাই। আমরা ইলেকশন কমিশন সেটা করবেন এই আস্থা রেখেই আমাদের আলোচনা। আপনারা লক্ষ্য করেছেন আদেশের মধ্যে বলা হয়েছে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। তাহলে সেখানে জামাত ইসলামী, যেমন আমি 8 সালে ইলেকশন করেছি, নবম সংসদে ইলেকটেড মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম, আমি তো দাঁড়িপাল্লা নিয়েই করেছি। তাহলে আদেশের আজ পর্যন্ত হাইকোর্ট যে অন্য আদেশটা দিয়েছিল, যে আদেশটা বাতিল হয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে তো প্রতীক সহই ছিল। সুতরাং এখানে তো এটা আদালতের আদেশ, এখানে ওনাদের তো না দেওয়ার কিছু নাই, না বলার কোনো কিছু নেই। এটা আমরা বলেও নেই, সেটা এটা বলার সুযোগই নেই। আদালতের বিরুদ্ধে কি হবে? প্রতীক নাই, এটা এক্সিস্টিং তালিকা দেখে আপনি বলছেন। যেহেতু কোর্ট অর্ডার করার আগে হাইকোর্ট 13 সালে, তখন প্রত্যেকটা তালিকাও ছিল, আমাদের নিবন্ধনও ছিল। তো পুরো অবস্থায় আসা মানে এটা অটোমেটিকলি আদেশের মধ্যে, এটা তালিকার মধ্যে ইনক্লুড হয়ে যায়। বাকিটা হলো অফিসিয়াল। প্রশাসনিক অর্ডার আর আপনি সুপ্রিম কোর্টের অর্ডার কোনটাই মানবেন? এখানে তো কোনো সুযোগ নাই। আপনার ফুল কোর্ট এটা তো কোনো আদালত না, এটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ একটা বডি ফাংশন করে এবং বিবিধ এজেন্ডা দিয়ে বুঝসবার মধ্যে আপনি মেলাভারি ইন্টেনশন, রাজনৈতিক প্রতিহিংসা এগুলো সামনে রেখে করবেন। সেই আমলের এগুলো এই দেশের কোর্ট আবার এই মুক্ত পরিবেশে কোনোভাবে সুযোগ আছে চিন্তা করা? অফকোর্স এটা আমাদের রাইট, এটা কোর্ট বলেছে, আদালতের মাধ্যমে আমরা কমিশন কি বলেছেন তার এই বিষয়ে কি আমাদেরকে ওনার পজিটিভ বলেছেন, ওনার পজিটিভ বলেছেন, পজিটিভ নিবন্ধন এবং প্রতীক দুটোই জি দুটোই পজিটিভ, দুটোই পজিটিভ। জি থ্যাংক ইউ। Thank you.